3 मई 2024 तर्जुमान काबिल लिसान अख्तर सानी आरिफ बिल्ला शेखुल हदीस शेखुल उलमा हज़रत मौलाना शाह अब्दुल मतीन बिन हुसैन साहिब दामद बरकातुहुमेर जुमार पूर्व अजीम शान इस्लाही बयान बैतुल हक जामे मस्जिद ढालकानगर ढाका। अल्हम्दुलिल्लाह वकफ़ा वस्सलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा अम्मा बअद क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु तआला अलैहि वसल्लम हुब्बुद दुनिया रअसु कुल्लि ख़तीअह वक़ाल रसूलुल्लाह सल्लल्लाहु तआला अलैहि वसल्लम अक्सिरू ज़िक्र हाज़िमिल लज़्ज़ातिल मौत और कमा क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु तआला अलैहि वसल्लम। अल्लाह पाक जल्ल जलालुहु अम्मा नवालुहु আমাদের সকলকে মাফ করেন, আল্লাহর মহব্বত মারিফত দান করেন, ঈমান কামিল ইখলাস কামিল নূর কামিল আমাদের সকলকে এবং সকল মুসলমানকে নসিব করেন। গুনাহ থেকে গায়রুল্লাহ থেকে আল্লাহ আমাদের হেফাজত করেন। আকাবির দ্বীন আসলাফে উম্মতের মহব্বত আদব আজমত আমাদেরকে নসিব করেন। রসুল আকরম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া। সকল গুনাহের মূল হলো যে মানুষ দুনিয়ার মোহে আক্রান্ত হয়। দুনিয়ার মোহে আক্রান্ত হওয়া এটা হলো সমস্ত গুনাহের মূল। অন্তর যদি দুনিয়ার মহব্বত দুনিয়ার প্রতি লোভওয়ালা হয়, দুনিয়ার প্রতি মোহওয়ালা হয়, তখন সে নিজের এই মনের হারাম চাহিদাকে পূরণ করার জন্য যা করার তাই করে। সম্পদের লোভ আছে, সম্পদের মোহ আছে, জায়েজ না জায়েজ দেখে না, হালাল হারাম দেখে না, সবটাকে সে লুণ্ঠন করে, সব কিছুকে সে হজম করে। এভাবে সে এই গুনাহের মধ্যে আক্রান্ত হয়ে যায়। অন্তরে দুনিয়ার মোহ আছে, ভিন নারীর প্রতি তাকাইতে থাকে এবং সে পর্দা করে না, পুশিদা করে না, যা খুশি তাই লাগাম হিরেক জিন্দিগি নিয়ে চলে। এর কারণ হলো তার ভিতরে দুনিয়ার প্রতি মোহ আছে এবং সে অন্যদের উপর জুলুম করে, অত্যাচার করে, নানানভাবে মানুষদেরকে হেনস্থা করে, লাঞ্ছিত করে। কারণ তার মধ্যে বড় হওয়ার একটা শখ আছে। আমি সমাজে বড়, আমি মুরব্বী, আমি সমাজের একদম বড় নেতা, কিছু একটা তার মনের মধ্যে এরকম থাকে, নেতৃত্বের মোহ। সেই জিনিসের কারণে সে এইভাবে রাস্তা বানায় যে সকলকে তুচ্ছ তাচ্ছিল্য করে আর দেখায় যে আমি সবচেয়ে ক্ষমতাবান, আমি সবচেয়ে পাওয়ারফুল, আমি সবচেয়ে বড় নেতা। তো দুনিয়ার মোহ মানুষকে ক্ষতিগ্রস্ত করে, মানুষের জীবনকে নষ্ট করে। এই হাদিসে পাকের উদ্দেশ্য হলো যে তুমি দুনিয়ার মোহ অন্তর থেকে বের করো। তুমি আল্লাহকে চাইলে আল্লাহকে পাবে, আখিরাতের কামিয়াবি চাইলে আখিরাতের কামিয়াবি পাবে। আর তুমি দুনিয়া চাও, দুনিয়ার মোহে তুমি বরবাদ হবে, ক্ষতিগ্রস্ত হবে, তোমার আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা দুনিয়াহু, তো মান আহাব্বা দুনিয়াহু, যে নিজের দুনিয়াকে মহব্বত করে, দুনিয়ার প্রতি ভালোবাসা পয়দা হয়, দুনিয়ার মোহে আক্রান্ত হয়, তো তার আখিরাতকে সে বরবাদ করে। ওমান আহাব্বা আখিরাতাহু, আর যে আখিরাতকে মহব্বত করে, আখিরাতের ফিকির তার মধ্যে থাকে প্রবল, তো তখন সে দুনিয়া থেকে বাঁচে। ফাআসিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা, অতএব যেটা ক্ষণস্থায়ী সেটাকে বাদ দিয়া যেটা চিরস্থায়ী সে জিনিসকে তোমরা ধরো, সেটাকে প্রাধান্য দাও। মান আহাব্বা দুনিয়াহু আযাররা বিআখিরাতিহি ওয়া মান আহাব্বা আখিরাতাহু আযাররা বিদুনিয়াহু। দুনিয়ার মোহে পড়লে আখিরাত বরবাদ করবে। আর আখিরাতের মহব্বত যদি তার অন্তরে পয়দা হয় তাহলে দুনিয়ার ক্ষতির কোনো পরোয়া সে করবে না। যে দুনিয়ার কি হলো সেটা আমার দেখার দরকার নেই, আমার আল্লাহ খুশি কিনা সেটা আমাকে দেখতে হবে। আমার আখিরাত
বিপদগ্রস্ত না হয়, ক্ষতিগ্রস্ত না হয়, বরবাদ না হয়, সেটা আমাকে দেখতে হবে। আমার শেখ আরিফ বিল্লাহ मौलाना शाह हकीम मोहम्मद अख्तर साहब रहमतुल्लाह अलैह बोलते हैं, जिस दुनिया से हमेशा को जाना और लौट कर फिर कभी न आना, उस दुनिया से दिल का क्या लगाना। যে দুনিয়া থেকে চিরদিনের জন্য যাওয়া লাগবে, আর এই দুনিয়াতে আর কখনো ফিরে আসা সম্ভব হবে না, সে দুনিয়ার সঙ্গে কেন দিল লাগানো, সেই দুনিয়ার প্রতি আকৃষ্ট হয়ে জিন্দগিকে কেন বরবাদ করা। এবং এই মহান বুজুর্গ তিনি বলেন যে দুনিয়া হলো মাটি, হ্যাঁ, দুনিয়া মাটি, ঘর বাড়ি মাটি, টাকা পয়সা মাটি, খাদ্য খাবার মাটি, সব কিছুর মূলে মাটি, মাটি থেকে সব কিছু উৎপন্ন। তো তুমি যদি এই ভাত কাপড় তরকারি, টাকা পয়সা, ঘর বাড়ি, হ্যাঁ, এবং গাড়ি, এর পিছনে পড়ো, আর এই লোভে পড়ে তুমি আল্লাহকে নারাজ করার কর্মকাণ্ডে লিপ্ত হও, ঘুষ খাও, সুদ খাও, আরাম খাও এবং অন্য মানুষের হক নষ্ট করো, এর মানে হলো যে তুমি মাটির জন্য নিজের মূল্যবান জীবনকে বরবাদ করে দিলে, মাটির জন্য নিজের মূল্যবান জীবনকে বরবাদ করলে, মাটির লোভে পড়ে জান্নাত থেকে তুমি নিজেকে বঞ্চিত করলে। কি হলো এটা? किसी खाकी पे मत कर खाक अपनी जिंदगानी को, जवानी कर फिदा उस पर कि जिसने दी जवानी को। যে মাটির উপরে জীবনটাকে মাটি করে দিও না, এইসব মাটির জন্য নিজের জীবনকে মাটি করো না। নিজের জীবন যৌবন সে মহান আল্লাহর জন্য উৎসর্গ করো, সে আল্লাহর খুশির পথে ব্যয় করো, যে মহান আল্লাহ জীবন দাতা এবং যৌবন দাতা। দেহ শরীরটা ভালো আছে, স্বাস্থ্য ভালো আছে, তোমার শরীর সুগঠিত এবং সুন্দর, সৌন্দর্যমণ্ডিত, এই দেহ এবং শরীরটা এবং অঙ্গ প্রত্যঙ্গগুলো এরকম সুন্দর হওয়া, সুগঠিত হওয়া, এটা মহান আল্লাহর দান। খালাকাকুম, আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন, অস্তিত্বহীন ছিল তোমরা, তোমাদেরকে অস্তিত্ব দানকারী আমি আল্লাহ। ও সাওয়ারাকুম, এবং তোমাদেরকে সুন্দর আকৃতি, সুন্দর চেহারা, সুন্দর গঠন, সুন্দর শরীর আমি আল্লাহ দান করছি। তো কি জন্য যে আল্লাহ পাক বলেন যে আমি এই সব দিলাম যাতে তোমরা শুকর গুজারি করো, যে এর আমার এই সব কিছুর দাতাকে, আমার জীবনের দাতাকে, আমার দুই চোখের আলো দাতাকে, আমার সুন্দর চেহারা দাতাকে। তো তোমরা খুঁজবে এবং দেখবে যে আর কারো এখানে হাত নাই, এক আল্লাহ সব কিছু করেন। এক আল্লাহ চক্ষু দান করছেন, এক আল্লাহ চোখ এবং এই চেহারা সুন্দর বানাইছেন, এক আল্লাহ মায়ের গর্ভে থাকা অবস্থাতে এরকম সুন্দরভাবে তোমাদেরকে গঠন করে দিয়েছেন। সে আল্লাহর প্রতি বিশ্বাস, সে এক আল্লাহকে মানা, সে এক আল্লাহর প্রতি আনুগত্যশীল থাকা, আল্লাহকে খুশি করার চেষ্টা করা, এইটা তোমার কর্তব্য হওয়া চাই। হ্যাঁ, এই পথে তুমি চলবে এবং আল্লাহকে কখনো অসন্তুষ্ট করার কাজে লিপ্ত হবে না। এটা হলো শুকরগুজারি। জবানে বললো আলহামদুলিল্লাহ আর গিয়া ঘুষ খায়, একজনে ঘুষ দিল বলে আলহামদুলিল্লাহ, নাউজুবিল্লাহ, এটা কোনো কথা হল? ঘুষের টাকার উপর আলহামদুলিল্লাহ, চুরির টাকার উপর আলহামদুলিল্লাহ, ডাকাতির টাকার উপর আলহামদুলিল্লাহ, লুণ্ঠন করা সম্পদের উপর আলহামদুলিল্লাহ। কিছু লোক তো এরকমও হয়, কিছু লোক এরকমও হয় যে নিজে অন্যায়ভাবে টাকা পয়সা উপার্জন করে, অনেক বড় অর্থ সম্পদের মালিক হয়। এখন চিন্তা করে যে এগুলোর পরিণতি কি হবে, কিভাবে আমি এর খারাপ পরিণতির থেকে নিষ্কৃতি পাবো, রক্ষা হবে আমার। পরে কয়েকজনকে হজে পাঠায়, তা আপনারা 10-12 জনকে হজ করে আসেন। আর এই লোক ভাবতে থাকে যে এইভাবে আমি হজ করাইলে তাহলে মানে আমি কালকে আমাদের রেহাই পাবো। আল্লাহ তাআলা এমনই হিসাব কিতাব ছাড়া রেহাই দিয়ে দিবেন, তাই না? কোরআন শরীফে তো আল্লাহ পাক বলছেন যে কালকে আমাদের তোমাদের সব আমলের ওজন হবে, হিসাব হবে। ওয়াল ওয়াজনু ইয়াউমাইদিনিল হক, তাই না? আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালু বলেন যে কিয়ামতের দিন তোমাদের আমলের ওজন হবে, ভালো এবং মন্দ দুইটারই ওজন হবে। তো কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন যে ফাআম্মা মান সাকলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাজিয়া, যার নেক আমলের পাল্লা ভারী হবে নিঃসন্দেহে সে চিরস্থায়ী সুখের জিন্দেগির অধিকারী হবে। সে খুশিতে সেখানে বাগ থাকবে, আনন্দিত থাকবে সব সময়। ওয়াম্মা মান খাফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, আর যার নেক আমলের পাল্লা হালকা হবে, হ্যাঁ, গুনাহের পাল্লা ভারী হবে, তো তার ঠিকানা হবে জাহান্নাম।
নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। জাহান্নামের আযাব কত কঠিন, শুনলেও তো কীরকম কী অবস্থা, কত ভয়ের বিষয়। জাহান্নাম কত কঠিন জায়গা। ইয়া রব, আপনি আমাদেরকে বাঁচান, আমাদেরকে হেফাজত করেন। রসুল আকরম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুজাউল মাওয়াজিন ইয়াউমাল কিয়ামা, যে কিয়ামতের দিন অবশ্যই তোমাদের আমল সমূহের পরিমাপের জন্য এই পাল্লা কায়েম হবে আল্লাহর তরফ থেকে, যার নাম হলো মিজান। তো কাল কিয়ামতে মিজান পাল্লা কায়েম হবে। ফাতুজানুল হাসানাতু ওয়াস সাইয়্যাত, এবং তোমাদের ভালো আমলগুলো ওজন করা হবে, মন্দ কাজগুলোরও ওজন করা হবে। হ্যাঁ, রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যার নেকির পাল্লা ভারী হবে এই সামান্য পরিমাণ, এক তিল পরিমাণ, মিসকাল যাররাতিন, হ্যাঁ, যে সামান্য পরিমাণ তার নেকির পাল্লা ভারী হবে, দাখালাল জান্নাহ। গুনাও আছে তার, কিন্তু নেক কাজও আছে। তো ফামান রাজাহাত হাসানাতুহু আলা সাইয়্যাতি মিসকাল হাব্বাতিন তো দাখালাল জান্নাহ। তিল পরিমাণ সে নেকির পাল্লা যদি তার ভারী হলো তো সে জান্নাতে প্রবেশ করবে। ওমান রাজাহাত সাইয়্যাতু আলা হাসানাতিহি মিসকাল হাব্বাতিন দাখালান নার। আর যার গুনাহের পাল্লা তিল পরিমাণ ভারী হবে নেকির পাল্লার চেয়ে, সে জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক। এই হাদিসে পাক শুনলে কতটা অন্তরে ভয় পয়দা হওয়া উচিত যে আল্লাহ নেক কাজও আছে, রোজা, নামাজ, হজ, যাকাত, আরও ভালো ভালো কাজ কত ছিল, কিন্তু দিন রাত যে মিথ্যা কথা বলা, গীবত করা, কাউকে কষ্ট দেওয়া, কারো হক নষ্ট করা এবং চোখের দৃষ্টি খারাপ করা, হ্যাঁ, এইভাবে অসাবধানভাবে, অসতর্কতভাবে অথবা লাগামহীন এবং বেপরোয়াভাবে বিভিন্ন পাপের কাজ ফাঁকে ফাঁকে করতে থাকছে, ওটার পরিমাণে টোটালি গিয়ে বেশি হয়ে গেছে। কী উপায় হবে? এক লোক হজে যাবে, তো সে অল্প অল্প করে পয়সা জমা করতেছে, অল্প অল্প করে পয়সা জমা করতেছে, মুচি মানুষ। তো কিছু আজকে যা উপার্জন করলো কিছু রাখলো, আজকে আমার যা কিছু বাজার সদাই দরকার সেটার পরে যা থাকলো এটা হেফাজত করলাম, আমি হজে যাব। এই করতে করতে দেখা গেল কয়েক বছর পরে হজে যাওয়ার টাকা পয়সা জমা হয়ে গেছে, সেই পরিমাণ টাকা সঞ্চয় হয়ে গেছে, এখন সে হজে যাবে। হ্যাঁ, তো অল্প অল্প করে জমা করলে দেখা যায় টোটালি অনেক বড় হয়ে যায়। নেক কাজও যদি মানুষ অল্প অল্প করে টোটালি গিয়ে অনেক বড় হয়ে যায়। আবার গুনাহের কাজ অল্প অল্প করতে থাকলে টোটালি গিয়ে অনেক বড় হয়ে যায়, অনেক ভারী ব্যাপার হয়ে দাঁড়ায়, অনেক বড় মাথা ব্যথার কারণ হয়, অনেক বড় ক্ষতি এবং ধ্বংসের কারণ হয়ে যায়। এমনি চলতে ফিরতে মাঝে মাঝে একটু একটু আমল করে, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, একবার লা ইলাহা ইল্লাল্লাহ 7 আসমান জমিন থেকে দামি এবং ভারী। হ্যাঁ, সে বললো আলহামদুলিল্লাহ, একবারে আলহামদুলিল্লাহ, যে এই পরিমাণ নেকিতে আল্লাহ পাক দান করবেন যে মিজান পাল্লাকে, যে কাল কিয়ামতে যে পাল্লা দ্বারা আমলের ওজন হবে, সে মিজানকে একদম পরিপূর্ণ করে দেয় একবারে আলহামদুলিল্লাহর নেকি। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তামলাউ আও ক্বালা তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললো, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এতটুকু বললো, এর নেকি 7 আসমান জমিন এর মধ্যে যা আছে পুরোটাকে একদম পরিপূর্ণ করে দেয়। তো এই সকল হাদিসের দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য কি? যাতে ঈমানওয়ালারা নেক আমল বাড়াইতে থাকে, আমল করতে থাকবে, তোর নেকি বাড়তে থাকবে। এক এক বিন্দু নেকি কাল কিয়ামতে কত গুরুত্বপূর্ণ হবে। হ্যাঁ, যে ভাই তোমার একটু একটা নেকি দাও, তাহলে আমার মিজান পাল্লা ভারী হবে, আমি জান্নাতে যেতে পারবো। কিন্তু কেউ দিল না, তাহলে কি উপায় হবে? এজন্য যা কিছু করার এখনই করতে হবে। হ্যাঁ, जैसी करनी वैसी भरनी है जरूर, कब्र में मैयत उतरनी है जरूर। দুনিয়ার থেকে আমাদেরকে যাওয়াই লাগবে, আর যেমনটা করব তেমনটা ফল নিজের সামনে আসবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রতিদিন মানুষের কবরের মাটি তাকে ডাকে এবং সতর্ক করে, সাবধান করে যে আনা বাইতুল গুরবাতি ওয়া আনা বাইতুল ওয়াহদাতি ওয়া আনা বাইতুত তুরাব ওয়া আনা বাইতুদ দুদ।
যে আমি তো মাটির ঘর, এইখানে তোমার আসতে হবে, সামানপত্র নিয়ে আসো যাতে আরামে থাকতে পারো, এবং নির্জন ঘর, বন্ধু বান্ধব নিয়ে আসো। সে বন্ধু বান্ধব হলো নেকামল, তাই না? আনাবায়তু গুরবাতে, এবং আমি সে একদমই মুসাফির খানা। বিদেশে গেলে মানুষ নিজের সঙ্গে না থাকলে টাকা পয়সা সামানপত্র, তাহলে সে কিসের দ্বারা চলবে সেখানে? তো সে এখানে একটা মুসাফির খানা। কবর হলো এক বিদেশ বিভূতি ঠিকানা, মুসাফির খানা। তুমি নিজের সামান নিয়ে আসো, মাটির ঘর এবং নির্জন ঘর, বাইতুল দুধ, এবং এখানে সাপ বিচ্ছু নানান রকমের পোকামাকড় আছে, এগুলোর আক্রমণ থেকে নিজেকে রক্ষার ব্যবস্থা করে আসো। সে সব কিছুই হলো ঈমান এবং নেক আমল। এবং রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যে কবর এরকম হবে রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, হ্যাঁ, যে কবর হয় জান্নাতের এক বাগান হবে তোমার ঈমান আর নেক আমলের উসিলাতে, অহুফরাতুম মিন হুফারিন নার, অথবা জাহান্নামের একটা গর্ত হবে কবর, নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক। তার কি মর্ম হলো যে কবর, যে নিজের ঈমান আর নেক আমল দ্বারা জীবনকে সাজাবে, তো কিয়ামতে হাসরের মাঠ কায়েম হওয়ার আগেই এই অন্তর্বর্তীকালী জীবনেও সে সুখে থাকবে, শান্তিতে থাকবে, আরামে থাকবে। আল্লাহ পাক তার জন্য সুখের ব্যবস্থা করবেন সেখানে। সে নিজের সে কবর জীবনে, অর্থাৎ হাসরের ময়দান কায়েম হওয়ার আগেই সে কখনো আল্লাহ পাকের আরশের নিচে গিয়ে সেখানে আশ্রয় নেবে, আনন্দ ফুর্তি করবে, খুশি হবে। আবার হাদিস শরীফে আছে কখনো সে নিজের জান্নাতেই যাবে, যে জান্নাত আল্লাহ পাক তাকে দিবেন, সে জান্নাতে গিয়ে সেখানে ঘুরবে এবং নানান ফল টল খাবে, জান্নাতের ভিতরে ঘুরবে, আনন্দ করবে, ফল টল খাবে সে জান্নাতের মধ্যে। হ্যাঁ, তো এক খুশির জীবন, এক আনন্দের জীবন, এক সুখের জীবন আল্লাহ পাক এই কবর জীবনে, বরজকের জীবনে দান করবেন। এই তো রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে গুনাহ থেকে নিজেকে বাঁচাও, গুনাহ থেকে দূরে থাকো, এবং গুনাহ থেকে মুক্ত থাকার জন্য আর আখিরাতের ফিকিরকে প্রবল করার জন্য তোমরা মৃত্যুর স্মরণ বেশি বেশি করো, মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো। আকসিরু যিকরা হাযমিল লাযযাত আল মউত। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন এবং তৌফিক দান করেন। রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া হলো যে মুমিনের জন্য জেলখানা, জেলখানা, জেলখানায় কেউ থাকতে চায় না। কোনো মানুষ এরকম আছে এখানে পুরা মসজিদে আজকে যে আমি একদমই দুনিয়ার থেকে মন উঠে গেছে, আমি নির্জন জেলখানায় যাই, ওখানে গিয়ে আমি থাকবো। একটা সেলের মধ্যে আমাকে ভরে রাখতে বলল, ছেলে একলা রাখে, তো ছেলের মধ্যে একলা থাকবো আমি, সেখানে ইবাদতবন্দি করবো, আমার ওই জেলখানায় পাঠায় দেবো। কেউ এরকম আছে লোক? জেলখানা এমন এক জায়গা, কেউ এটাকে কামনা করে না। হ্যাঁ, তো ওখানে যদি কাউকে ধরে নিয়ে যায়, সে কি মনে করে যে মজা, তো একদম ঝামেলা নেই, কিছু নেই, ফ্রি 3 বেলা খানা আসে, খাইলাম আর বস থাকলাম, এরকম কেউ করবে? জেলে গেলে সে সেখান থেকে মুক্তি পেতে চায়। তো অনুরূপভাবে দুনিয়া এমন এক জেলখানা, মুমিন চায় যে কবে এখান থেকে মুক্তি পাবো এবং আমি আমার আল্লাহর কাছে চলে যাব। হ্যাঁ, কত শান্তি হবে, কত আরাম হবে। করম আরুজ কাজী মঞ্জিলে ভিরা বেরাওয়াম, রাহাতে যা তলবাম হসপায় জানা বেরাওয়াম। সেদিন হবে আমার সবচেয়ে আনন্দের দিন, যেদিন মহান রব্বুল আলামিন বলবেন যে দুনিয়া থেকে, এই দুনিয়া ত্যাগ করে তুমি চলে আসো আমার কাছে, তোমাকে আমি আমার কাছে রাখবো। ফি মাকাদি সিদকিন ইনদা মালিক মুকতাদির। হ্যাঁ না, সুখের ঠিকানা, আনন্দের জায়গা, এবং মহান রব্বুল আলামিনের কাছে থাকা, থাকা হবে মহান রব্বুল আলামিনের কাছে। এখন আসো কার কাছে? তখন থাকবো আমার কাছে। এবং তুমি দুনিয়াকে সাজাও, আমার কোনো ভয় নাই তোমার অন্তরে, আখিরাতের ফিকির নাই, এই দুনিয়া তো তোমার সাথে আসবে না, এগুলো সব ধ্বংসশীল জিনিস। হ্যাঁ, যেটা আমার জন্য করো সেটা চিরস্থায়ী, আমার কাছে আসে সেটা তুমি পাবে। মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক। হ্যাঁ না, তোমাদের কাছে যা আছে দুনিয়ার, এগুলি সব শেষ হয়ে যাবে, কিছু থাকবে না, ঘর বাড়িও থাকবে না, হ্যাঁ না, ভিটা মাটিও থাকবে না, কিছুই থাকবে না, সব শেষ হয়ে যাবে। ওয়া মা ইনদাল্লাহি বাক।
আল্লাহ পাকের কাছে যা জমা করবে সেটা চিরস্থায়ী জিনিস। আল্লাহর কাছে জমা করতে থাকো, সঞ্চয় করতে থাকো, সঞ্চয় বাড়াতে থাকো। রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করে। এই একটু ইস্তেগফার করলাম যে আল্লাহ আমি গুনাহগার এক বান্দা, আপনি আমাকে মাফ করে দেন। আপনি আমার রব, আপনি আমার মাবুদ, আপনি আমার মহান স্রষ্টা। আপনি গফার জুনুব সত্তার লয়ুব, আপনি গুনাহ ক্ষমাকারী এবং আপনি দোষ গোপনকারী। আল্লাহ আমার দোষগুলো গোপন করে রাখেন এবং আমাকে আপনি মাফ করে দেন। এই আল্লাহ পাকের নিকট বান্দা একটু বললো যে আল্লাহ আমাকে মাফ করেন। আল্লাহ পাক শুনলেন ওর আওয়াজ এবং আল্লাহ পাকের পছন্দ লাগলো। ও যে কাতর মনে মিনতির সাথে আমাকে ডাকে, তো আল্লাহ বললেন যে আচ্ছা যাও, মাফ করে দিলাম। যে 70 বছরের গুনাহ মুহূর্তে মাফ হয়ে গেল। এতদিনের এত গুনাহ ছিল, মুহূর্তে সব মাফ হয়ে গেল, সাফ হয়ে গেল, অন্তরটা হালকা লাগলো এবং অন্তরে নূর আসলো এবং আনন্দ অনুভব হয়, খুশি লাগে, তাই না? যখন আল্লাহ পাক বান্দাকে মাফ করে দেন, অন্তরে নূর আসে এবং অন্তর খুশিতে ভরে যায়, তাই না? এক খুশি লাগে, এক আনন্দ লাগে এবং মানুষ অনুভব করে যে আমি রাজা বাদশাদের চেয়ে সুখে আছি। যখন আল্লাহ পাক কোনো বান্দার উপর খুশি হয়ে যান, এতটা তার মধ্যে উৎফুল্লতা, এতটা আনন্দ অনুভব করে সে বান্দা যে সে তখন মনে করে যে রাজা বাদশাদের ধন দৌলতের চেয়ে, রাজমুকুটের চেয়েও বেশি আল্লাহ আমাকে ইজ্জতের সাথে রাখছেন এবং বেশি আমাকে আনন্দ ফুর্তি এবং খুশি দান করে দিয়েছেন। আল্লাহ পাকের সন্তুষ্টির ফায়দা, লাভ এবং বরকত, প্রভাব তার অন্তরে এবং জীবনে প্রতিফলিত হয় এবং সে সেটা অনুভবও করতে থাকে। আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন। আমরা মানুষ, আমাদের জীবনে হাজারো ভুল ত্রুটি আছে, কিন্তু আসার খাইলে কেউ সেখানে পড়ে থাকে না যে আসার তো খাইছি, সবাই দেখে ফেলছে, তো আর কি করার, এখানে শুয়ে থাকি। আমার মতো নওয়াব সাহেবের আর নিজে উঠার দরকার নাই, মানুষ দেখে ফেলছে যে আসার খাইছে নওয়াব, এরকম তো কোনো মানুষ নেই। আসার খায় তো সেখান থেকে উঠে, যেই হোক সবাই আসার খাওয়ার পরে উঠে আবার বাড়ির দিকে রওনা হয়, ঘরের দিকে রওনা হয়, তো নিজের গন্তব্যে সে পৌঁছেই যায়। 10 বার আসার খাক আর 20 বার আসার খাক, যদি উঠে আবার রওনা হয় তাহলে সে গন্তব্যে পৌঁছে যায়, নিজের ঠিকানায়, নিজের ঘর বাড়িতে পৌঁছে যায়। অনুরূপভাবে আল্লাহর সন্তুষ্টি, আল্লাহকে সন্তুষ্ট না করে বরং আল্লাহর অসন্তুষ্টির কাজে লিপ্ত হয়ে জীবনের পথে ঘাটে যেভাবে আসার খাইছিল, সেই বান্দা যদি তওবা ইস্তিগফারের দ্বারা উঠে আবার তওবা ইস্তিগফারের দ্বারা রাস্তা অতিক্রম করার চেষ্টা করতে থাকে, জান্নাতের গন্তব্যে সে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানাওয়ালু কোরআন শরীফে নিজেই বলছেন যে তোমরা যত কঠিন গুনাহ করো, যত বেহায়াপনা তোমার দ্বারা ঘটে থাকুক না কেন, তুমি আমাকে স্মরণ করে যদি ক্ষমা চাও এবং তোমার মৃত্যুর আগে এইভাবে আমার নিকট ক্ষমা চাও, তুমি নতি স্বীকার করো এবং অনুতাপ প্রকাশ করো, তো আমি তোমাকে ক্ষমাও করব, জান্নাতও দিব। উলাইকা জাযাউ মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। তো অন্তর থেকে যারা আল্লাহর নিকট ক্ষমা চাইবে, আল্লাহ পাক বলেন তোমাকে মাফও করব এবং জান্নাতও দিব। এমন কথা এক আল্লাহ ছাড়া কে বলতে পারবেন? হ্যাঁ, যে এতগুলো অন্যায়, এতগুলো অপরাধ, এতগুলো নষ্টামি সব মাফ করে দিয়ে তোমাকে জান্নাত দিয়ে দেব, এরকম কথা বলা একমাত্র আল্লাহ পাকের জন্যই সম্ভব। আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানাওয়ালু আমাদের সকলকে মাফ করে দেন, জান্নাতুল ফেরদাউস আমাদের জন্য মঞ্জুর করেন, দুনিয়া আল্লাহ তাআলা আমাদেরকে সুখময় শান্তিময় করেন, আখিরাতের জীবনকে আল্লাহ তাআলা কামিয়াব করে দেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম। আমাদের ঢালকানগর খানকাহে যেখানে আমি আছি, খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত, মনে রাখো, বলো খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। হাকিমুল উম্মতের স্মৃতি এখানে, হাকিমুল উম্মতের কথাবার্তায় আলোচনা হয় আলহামদুলিল্লাহ, একটা নাম, কিন্তু তামাম আকাবের কথাই আলোচনা হইতে থাকে আলহামদুলিল্লাহ।